আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আপনি মোবাইল দিয়ে ইউটিউব শর্ট ভিডিওগুলোকে একেবারে সঠিকভাবে আপলোড করবেন। বর্তমানে কিন্তু ইউটিউব শর্ট ভিডিওগুলোকে খুব বেশি প্রমোট করছে, কেননা ইউটিউব আপনার টিকটককে পাল্লা দিতে চায়। এই জন্য কিন্তু ইউটিউব শর্ট ভিডিও মেকারের জন্য বা ক্রিয়েটারদের জন্য 100 মিলিয়নের একটা ফান্ড রেখেছে। যেই ফান্ড থেকে কিন্তু কোয়ালিফাইং চ্যানেলগুলোকে পার মান্থ $100 থেকে শুরু করে $10,000 পর্যন্ত দেওয়া হবে। তাই আপনিও যদি আপনার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতে চান, তাহলে আপনাকে সেই ভিডিও আপলোড করার সঠিক মেথডটুকু জানতে হবে। কেননা অনেকেই কিন্তু শর্ট ভিডিও মেক করছেন এবং শর্ট ভিডিও কিন্তু সার্চ করে খুঁজে দেখা হয় না, এটা কিন্তু স্ক্রল করতে করতে একজন ভিউয়ার্সের সামনে চলে আসে। তাই আপনাকে ভিডিওটা এমনভাবে আপলোড করতে হবে যেন আপনার ভিডিওটুকু একজন রাইট অডিয়েন্সের কাছে শো হয় এবং সে অডিয়েন্সটা আপনার ভিডিওটুকু দেখে। আর শর্ট ভিডিওতে কিন্তু এঙ্গেজমেন্ট ভালো হওয়ার কারণে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হয়। তাই চলুন দেখে ফেলি যে কীভাবে মোবাইল দিয়ে আপনি ইউটিউবে শর্ট ভিডিওগুলোকে আপলোড করবেন এবং আপনার ভিডিওকে ভাইরাল করবেন। আমরা সর্বপ্রথমে ইউটিউবে শর্ট আপলোড করার বেনিফিটগুলো দেখে ফেলবো। এক, ইউটিউব শর্ট ক্রিয়েট করা কিন্তু খুব সহজ বিষয়। আপনি কিন্তু দিনে 4 থেকে 5টা শর্ট খুব কম সময়ে ক্রিয়েট করে আপলোড করতে পারবেন। 2, এর জন্য কিন্তু আপনাকে ডেস্কটপ অথবা কম্পিউটার ইউজ করতে হবে না। আপনি একটা মোবাইল ফোনের মাধ্যমেই এটা ক্রিয়েট করতে পারেন এবং এটাকে আপলোড করতে পারেন। 3 নম্বর বিষয়টুকু হচ্ছে কিন্তু শর্ট ভিডিওগুলোর রিচ অনেক বেশি, যার ফলে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসে এবং এত বেশি ভিউজ হওয়ার কারণে কিন্তু আপনি খুব কম সময়ে অনেক বেশি সাবস্ক্রাইবার পেয়ে যাবেন। 4 নম্বর বেনিফিটটুকু হচ্ছে যে ইউজারদের সাথে আপনার যে এঙ্গেজমেন্টটা আছে সেটা কিন্তু ভালো হবে, কেননা সবাই কিন্তু কম সময়ে অনেক বেশি কিছু দেখতে চায়, যার ফলে আপনার যে ভিউয়ার্সগুলো রয়েছে তারা কিন্তু আপনার কন্টেন্টের সাথে খুব দ্রুত এঙ্গেজ করতে পারবে। এবং 5 নম্বর যে বিষয়টুকু হচ্ছে আপনি খুব সহজে আপনার চ্যানেলটাকে ভাইরাল করতে পারবেন। ইউটিউবে শর্ট আপলোড করার জন্য আপনার প্রয়োজন পড়বে একেবারে লেটেস্ট যে ইউটিউব অ্যাপ্লিকেশান আছে সেটাকে ওপেন করে ফেলবেন। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যেখানে আপনি যেই চ্যানেলে শর্ট আপলোড করবেন সেই চ্যানেলটা লগ ইন থাকতে হবে। এরপরে কী করবেন, এই যেখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। তারপরে দেখেন ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও আর গো লাইভ। সো আপনি কী করবেন, একটা ক্রিয়েট শর্ট করতে পারেন এবং এখান থেকেও আপনি আপলোড করতে পারেন। সো আমরা কী করবো, ক্রিয়েট এ শর্ট। সো এখান থেকে কিন্তু আমরা ক্রিয়েট এ শর্টে ক্লিক করব। আমাদের শর্টটা কিন্তু এখানে প্রিভিউ হচ্ছে। আমরা কী করবো, নেক্সট করে ফেলবো। বা এখানে আপনি চাইলে দেখেন সাউন্ড অ্যাড করতে পারেন, টেক্সট, টাইমলাইন ইত্যাদি অ্যাড করতে পারেন, এটা পরে একটা বিষয়। আমরা নেক্সট করে ফেলবো। এখন এইখানে যে বিষয়টুকু হচ্ছে সেটা হচ্ছে মেন বিষয়টুকু কি, যে আপনি টাইটেলটুকু অবশ্যই সিম্পল দিবেন, খুব একটা লম্বা টাইটেল দিতে যাবেন না, খুব ছোট্ট একটা টাইটেল দিবেন যাতে করে আপনার ভিডিওগুলো বেশি থেকে বেশি ভিউয়ার্সের কাছে ইউটিউব পৌঁছায় দিতে পারে। মিন্স এক কথায় যেন আপনার রিচটুকু বেশি হয়, তা অবশ্যই টাইটেলটুকু মূল বিষয়ে দিবেন এবং ছোট্ট দিবেন। ধরে নেন আমি দিলাম যে আমার এইচপি মনিটর নিয়ে, আমি এখানে লিখলাম মাই নিউ এইচপি মনিটর। লিখে দেওয়ার পর আপনার কিন্তু টাইটেলে আর তেমন কোনো কাজ নেই, আর আপনার এখানে কোনো কাজ নেই। আপনি একেবারে নিচের দিকে চলে আসবে, দেখবেন ভিজিবিলিটি। এই ভিজিবিলিটিতে ক্লিক করবেন। আপনি যদি সরাসরি ভিডিওটাকে পাবলিক করে দিয়ে দেন তাহলে পাবলিকে ক্লিক করবেন। যদি চান না আনলিস্টেড করে রাখবো অথবা প্রাইভেটও করতে পারেন। আপাতত আমি এটাকে আনলিস্টেড করে ফেলছি, কারণ এটাতে কিছু কাজ বাকি আছে। এরপর এখানে দেখেন একটা সিলেক্ট অডিয়েন্স, এটাকে মাস্ট বি আপনার সিলেক্ট করতে হবে যে আপনার এই ভিডিওটাও শিশুদের জন্য কি না। আমার অবশ্যই না, সো আমরা এটাকে নো করে দিচ্ছি। এছাড়া আপনি এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন, এজ রেস্ট্রিকশন। সো আপনি দুটো অপশন দেখতে পাচ্ছেন, ইয়েস রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। আমার ভিডিওগুলো 18 বছরের উপরের লোকরাই দেখতে পারবে বা উপরের ছেলেরা বা মেয়েরা দেখতে পারবে, নিচেগুলো দেখতে পারবে না, বা না আমার ভিডিও সবাই দেখতে পারবে এমন। সো আমি চাচ্ছি আমার ভিডিওগুলো সবাই দেখতে পারবে, এটা তেমন কোনো কন্টেন্ট নেই। আপনি আপনার কন্টেন্টের উপর ভিত্তি করে এটাকে সিলেক্ট করবেন। তো আমার সিলেক্ট শেষ হয়ে গেলে আমরা কী করবো, আপলোড শর্ট, এটাকে আপলোড করে ফেলবো। এখন বিষয়টুকু হচ্ছে আমাদের আপলোড তো শর্ট হয়ে গেল, বাট এখন আপনারা বলবেন যে ট্যাগ কয়, ডেসক্রিপশান কয়। এর জন্য আমরা কী করব,
আর একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করবো, সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও। আমরা এখন ওয়াইটি স্টুডিওতে গিয়ে এর বাকি কাজগুলো সরাই ফেলবো। আমরা এখন কি করব, আমাদের ওয়াইটি স্টুডিও অন করে ফেলবো। ওপেন করলে আপনাদের সামনে আমরা একটা ইন্টারফেস চলে আসবে। এটাকে আমি দেখানোর জন্য একটা শর্ট আপলোড করেছিলাম। আপনাদের সামনে আমরা একটা ইন্টারফেস চলে আসবে, ভিডিও নেই এইখানে, এটা জাস্ট ডেমোর জন্য। হ্যাঁ, সো আমরা কী করবো, এখানে দেখেন এটা আমাদের শর্ট চিহ্নটুকু কিন্তু আমাদের ভিডিওর উপর চলে এসেছে। অবশ্যই মনে রাখবেন তেমন কোনো থাম্বনেল দেওয়ার দরকার নেই, কারণ যদি আপনার ভিডিওটুকু ভালো হয় সেটা কিন্তু অটোমেটিক রিচ পায়। এখানে থাম্বনেল দেখে ক্লিক করার কিছু নেই, স্ক্রল করতে করতে আপনার ভিডিওগুলো ভিউয়ার্সদের কাছে চলে যাবে। সেখানে কী করবেন, সেই ভিডিওতে আপনি ট্যাপ করবেন। এখন এই ভিডিওটাকে আমরা কী করবো, একটু এডিট করব। এই যে এখানে কলমের মতো অপশন দেখতে পাচ্ছেন, এতে ক্লিক করবেন। অপশন আপনি অ্যাড ডেসক্রিপশান, ভিডিওর ব্যাপারে তেমন কোনো ডেসক্রিপশান দিয়ে ঠিক একটা লাভ নেই, বাট ইউটিউব যাতে বুঝতে পারে যে আপনার ডেসক্রিপশান বা আপনার ভিডিওটুকু কোন টপিকের উপর, মাস্ট বি আপনি একটা জাস্ট সিম্পল একটা ডেসক্রিপশান দিবেন, বাট সেটা যেন আপনার ভিডিও রিলেটেড হয়। আমার কিন্তু সিম্পল ডেসক্রিপশান আমি লিখে রেখেছিলাম, সেটা এখানে পেস্ট করে দিয়েছি। আপনারা কিন্তু একইভাবে আপনার ডেসক্রিপশানটুকু ভালো করে লিখবেন। আর ডেসক্রিপশান লেখার সময় অবশ্যই মনে রাখবেন আপনার যে মূল কিওয়ার্ডটুকু আছে সেটা যেন আপনার ডেসক্রিপশানে কয়েকবার রিপিট হয়। এরপর আমরা কিন্তু ডেসক্রিপশান লেখার পর এখান থেকে ব্যাক করে যাব। এরপর আমরা নিচে ট্যাগ অপশনে চলে যাব। যে ট্যাগ কিন্তু ইউটিউবকে বুঝতে সাহায্য করে যে আপনার ভিডিওটা কোন বিষয়ের উপর, এবং ইউটিউব যখন বুঝে যায় যে আপনার ভিডিওটা অমুক একটা বিষয়ের উপর, তখন সেটাই কিন্তু রাইট অডিয়েন্সের কাছে প্রমোট করে, বা যারা ওই বিষয়ের উপর আগ্রহী তাদের কাছে কিন্তু এটা প্রমোট করা হয়। তাই অবশ্যই আমরা এইচপি মনিটর রিলেটেড যে ট্যাগগুলো আছে এখানে বসাই দিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এইখানে 3টা ট্যাগ বসিয়ে দিয়েছি। আপনি অবশ্যই মনে রাখবেন যে কীভাবে ট্যাগ অ্যাড করবেন, কীভাবে ডেসক্রিপশন লিখবেন, কীভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, এগুলো কিন্তু আমি আগের ভিডিওগুলোতে বলেই দিয়েছি। আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, যেখানে দেখিয়েছি যে কীভাবে আপনি আপনার মোবাইল ফোনের সাহায্যে কিওয়ার্ড রিসার্চ করবেন। সেটার কিন্তু আপনি উপরে আই বাটনে দেখতে পাচ্ছেন। এছাড়া ডিসক্রিপশনে আমি লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে এই ভিডিওটা দেখার পর এই ভিডিওর মাস্ট দেখবেন যে বেস্ট ট্যাগ পাওয়ার অপশন কই, আপনি কই থেকে বেস্ট ট্যাগগুলো পেতে পারেন। এটা কিন্তু পাওয়ার সবচেয়ে বেস্ট উপায়টুকু হচ্ছে ইউটিউবের যে সার্চ বার রয়েছে সেই সার্চ বার থেকে কিন্তু আপনি ট্যাগ পেতে পারেন। কেন, আপনি যখন মূল বিষয়টা ইউটিউবের সার্চ বারের উপর লিখবেন আপনার কিওয়ার্ডটা, তাহলে কিন্তু ইউটিউব সেই রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে। এরপরে আপনি এখানে ক্যাটাগরি নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনার ভিডিওটা যে ক্যাটাগরির আন্ডারে পড়ে ওই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে ফেলবেন। যেমন আমারটা ধরে নিচ্ছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেমন আমারটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, সো আমরা একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্যাপ করে ফেলছি। এরপর সব কিছু এখানে হয়ে গেলে কী করবো, আমরা এটাকে ব্যাক করে ফেলবো এবং এই যে আনলিস্টেড যে রয়েছে এটাকে ক্লিক করে আমরা পাবলিক করে দিব। আবার ব্যাক করব এবং এখানে সেভ নামের একটা অপশন আছে, এখান থেকে সেভ করে ফেলবো। আপনারা কিন্তু ভিডিওটা আপলোড করার আগে অবশ্যই আপনার মেটাডাটাগুলো ভালো করে দেখে নেবেন। সো আমরা কী করবো, এখন এটাকে সেভ করে ফেলবো। দেখতে পাচ্ছেন যে আমাদের যে শর্টটুকু আছে সেটা আপলোড হয়ে গেছে। আমরা যদি ইউটিউবে যাই দেখি এটাকে একবার, তাহলে কিন্তু আমাদের শর্ট ভিডিওটুকু এভাবে দেখাবে। ঠিক আপনারা যখন শর্ট ভিডিও মেক করে আপলোড করবেন সেটা কিন্তু এখানে এইভাবে দেখাবে। সো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা টিউটোরিয়াল যে কীভাবে আপনারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আবার দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে, কোনো নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।